নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশির এপ্রিল, মে, জুন এই 3 মাস 2025 সালের এই 3 মাসে কি ঘটতে চলেছে। অভূতপূর্ব কিছু ঘটনা, কিছু পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই তার কারণ বৃহস্পতি, শনি এবং রাহু, কেতু এই 4টি গুরুত্বপূর্ণ প্ল্যানেট তারা রাশি পরিবর্তন করছে এই 3 মাসের মধ্যে। তার মানে এটা আপনার জীবনে অনেকটা প্রভাব বিস্তার করবে। কি প্রভাব বিস্তার করবে, আপনি কতটা ফেসিলিটি পাবেন এই সময়, কোন গ্রহ থেকে এবং কোন গ্রহ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, গ্রহের অবস্থান কেমন থাকবে, বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে পারেন। দেখে আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনি সহজে পেয়ে যাবেন। আমি প্রত্যেক মাসিক রাশিফল বা বাৎসরিক বা এগুলো দিয়ে থাকি, বা কিছু টপিক থাকলে যেগুলো আপনারা অনেকে প্রশ্ন করেন তার উপর ভিত্তি করে কিছু ভিডিও দিই, যাতে আপনারা সেটা দেখে আপনাদের কিছু সাবধান, আপনাদের কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং জ্যোতিষটাকে জানতে পারেন। সব থেকে বড় কথা, অনেকে না জেনে অনেক ভুলভাল বলে থাকে, তো সেগুলো থেকে সঠিক কোনটা সঠিকভাবে আপনারা বিচার বিশ্লেষণ করুন, কারণ আপনারাই হচ্ছে বিচারক। আপনারা যেভাবে বিচার করবেন সেইভাবেই কিন্তু আপনাদের জাজমেন্ট তৈরি হবে, অর্থাৎ জিনিসটাকে জেনে তারপরে সিদ্ধান্ত নিন। বন্ধুরা, এই মাস অর্থাৎ এপ্রিল মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা কেমন থাকছে প্রথমে সেটা দেখব। দেখে নেব এপ্রিল মাসে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থানটা কেমন থাকছে। আপনার রাশির একাদশে থাকছে কেতু, তো পঞ্চম ভাবে থাকছে রাহু, শনি, বুধ, রবি, শুক্র, 5টি গ্রহ অবস্থান করে থাকছে। এবং আপনার রাশির সপ্তমে থাকছে বৃহস্পতি, অষ্টমে থাকছে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় এই মাস অর্থাৎ এপ্রিল, মে এই 3 মাসে আপনার হেলথ কেমন থাকছে, স্বাস্থ্য কেমন যাবে। বন্ধুরা, আপনি যতই বড় কাজ করে ফেলুন না কেন, অর্থ আসুক না কেন, যদি হেলথ ঠিক না থাকে কোনোটাই কিছু হবে না, সব অর্থই বেরিয়ে যাবে। তো বন্ধুরা, সেই হেলথ আপনার কেমন থাকছে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কি মঙ্গল, সে অষ্টম ভাবে অবস্থান করে থাকছে 5ই এপ্রিল পর্যন্ত। তাহলে অষ্টম ভাব আমাদের আমি সবাই জানি যে যথেষ্ট ডিস্টার্ব করে। পঞ্চম ভাব থেকে আমরা যেখানে প্রেম ভালোবাসা, যেখানে আপনার সাফল্য নির্ভর করছে, সেই জায়গা থেকে অষ্টম আপনাকে বাধা বিঘ্ন, নানা রকম দুর্ঘটনা এগুলো দেয়, ঝামেলা ঝঞ্ঝাট। তাহলে অষ্টমে যখনই মঙ্গল থাকবে তার মানে আপনাকে অনেকটা ট্রাভেল দেবে। তাহলে 5 তারিখ পর্যন্ত, 5ই এপ্রিল পর কি হবে না, মঙ্গল চলে যাবে আপনার নবম ভাবে, নিচস্থ থাকবে, কিন্তু মঙ্গলের অবস্থান তো ভালোই। নিচস্থ আপনার দেরি হতে পারে কোনো ডিসিশন নিতে গেলে, যদি সামান্য সমস্যা আসে সেগুলো সলভ করতে দেরি হতে পারে, কিন্তু ঠিক আছে। আর পঞ্চমে থাকছে রাহু, তার মানে পেটের কিছু সমস্যা আসতে পারে। আপনাকে খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর দিতে হবে, বিশেষ আপনাকে ধ্যান রাখতে হচ্ছে। এবং এতদিন ধরে শনি আপনার চতুর্থে ছিল, মায়ের হেলথ নিয়ে সমস্যায় ছিলেন, পায়ের জয়েন্ট পেন, হাঁটুর সমস্যা বা কোমরের সমস্যা এগুলো ছিল, এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং হেলথ নিয়ে আসার আলো দেখা যাচ্ছে এই 3 মাসের মধ্যে, খুব একটা নেগেটিভ ফল দিচ্ছে না। এবার আসবো শিক্ষা। শিক্ষা বিচার করায় পঞ্চম ভাব থেকে। পঞ্চম লর্ডকে বৃহস্পতি, সে অবস্থান করে থাকছে আপনার সপ্তমে, কেন্দ্রে আছে, ঠিকঠাক আছে, যদিও শত্রু ক্ষেত্রে। তারপরে কিন্তু অষ্টমে চলে যাবে। তার মানে দেখা গেলে 15ই মে পর্যন্ত শিক্ষা নিয়ে যথেষ্ট পজিটিভ বৃহস্পতির অবস্থান অনুযায়ী। এবং পঞ্চমে রাহু থাকছে, সেও 18 মে সরে যাচ্ছে। তার মানে দেখতে গেলে মের পর থেকে আপনার শিক্ষায় ডেভেলপ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো ডিসিশন নেন, আপনি যদি কোনো এক্সামে অংশগ্রহণ করতে চান, বা আপনার এক্সাম থাকে, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো কোন সময় 14ই এপ্রিল থেকে আপনার 15ই মে পর্যন্ত রবি উচ্চস্থ থাকবে। তার মানে সরকারি পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন। এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো। বন্ধুরা, পড়াশুনোর ক্ষেত্রে মে পর থেকে আপনার যথেষ্ট ভালো পজিটিভ ফল দিচ্ছে। শুধুমাত্র 14-15 তারিখ পর্যন্ত এপ্রিলের একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হয়, কারণ রাশির মালিকও 5 তারিখ পর্যন্ত অষ্টমে থাকছে। তার সঙ্গে সঙ্গে আপনার রাশিও 14 এপ্রিলের পর রবিও সে কিন্তু আপনার ষষ্ঠভাবে গোচর করছে। তার আগে আপনাকে একটু সাবধান হতে হবে। এরপরে আসবে আপনার লাভ রিলেশন, প্রেম ভালোবাসা। বন্ধুরা, পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি বৃহস্পতি, সে যখনই সপ্তমে থাকছে, তার মানে প্রেমের কথা আপনি বাড়িতে বলতে পারেন। প্রেমের কথা, প্রেম থেকে আপনার বিয়ের একটা সংযোগ তৈরি হচ্ছে। কতদিন না, 15ই মে পর্যন্ত। তারপর কিন্তু সাবধান, 15ই মের পর
যখনই বৃহস্পতি চলে যাবে আপনার অষ্টম ভাবে, তার মানে আপনার প্রেম লাইফের ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারে, আপনাকে সাবধান হতে হবে। যদিও রাহু 18 মে পর্যন্ত আপনার পঞ্চমে কিছুটা ডিস্টার্ব তৈরি করে রেখেছিল। কি ডিস্টার্ব? দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্দেহ এবং একে অপরের উপরে দোষারোপ, নিজের ভুল না স্বীকার করা, এইগুলো থাকে। সমস্যার ক্ষেত্রে মানে যেটা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে তার মধ্যে কিন্তু এটা কিন্তু অন্যতম, যে আমি আমার ভুলটাকে লোকের উপরে চাপিয়ে দিলাম। এতে সম্পর্ক ভালো হয় না। নিজের ভুল নিজে স্বীকার করুন, নিজে বোঝার চেষ্টা করুন এবং আপনার যে কোথায় সমস্যা সেটা খুঁজে বের করে সেটার উপরে আপনি জোর দিন কীভাবে সলভ হয়। তাহলে দেখবেন সমস্যা অনেক আগের থেকে বেটার হবে। দেখুন, আমি অন্যকে বড় করে ছোট করে আমি নিজে বড় হওয়া, এই যে টেন্ডেন্সি, এইগুলোকে দূর রাখতে হবে। তাহলে দেখবেন সম্পর্ক আরও ভালো হবে। এরপরে আসবো আপনার ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন কেমন যাবে। সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম পতিকে শুক্র, সে আপনার পঞ্চমে অবস্থান করে থাকছে উচ্চস্থ হয়ে পুরো এপ্রিল মে মাস। তার মানে এপ্রিল মে মাস যদি দেখা যায় বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই। আপনি যদি সমস্যায় থাকেন সেখান থেকে বেরিয়ে আসবেন, দুজনের মধ্যে প্ল্যানিং করতে পারেন, দুজনের মধ্যে আগের থেকে অনেক বেটার কোনো ডিসিশন নিতে চলেছেন এই সময়টা, এবং আপনাদের সাকসেসও ভালো দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের যখনই শুক্র জুন মাসে 1 জুন সে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করে যাবে, ষষ্ঠ মানে রোগ ঋণ শত্রুর ঘর, সেখানে শুক্র যাওয়া মানেই আপনার যে লাইফ পার্টনার সে গিয়ে বসছে, তার মানে তার হেলথের কিছু ইস্যু আসতে পারে। তার মানে ষষ্ঠে যাওয়া মানে আমার তার সঙ্গে কোনো মতভেদ তৈরি হতে পারে, মতবিরোধ তৈরি হতে পারে। তো এইখানটা একটু সাবধান হতে হবে। জুন মাসটা সাবধান, এপ্রিল মে মাস ম্যারেজ লাইফ ঠিকঠাক। এরপরে আসবো আপনার ভাগ্য বিচার করার নবম ভাব থেকে। নবমের অধিপতিকে চন্দ্র, সে তো রাশি পরিবর্তন করে কুইক। রবির অবস্থান থাকছে কোথায় না 14 এপ্রিল থেকে 15 মে সে উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে রবির অবস্থানটা যথেষ্ট ভালো। ষষ্ঠে উচ্চস্থ হওয়া রবি মানে সেখানে আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে, অর্থাৎ আপনার ভাগ্যের জায়গায় এখানটায় মে মাসটা আপনি যতটা সাপোর্ট পাবেন, তার আগে ধরুন আপনার এপ্রিল বা জুন অতটা ভালো নয়। তার মানে আপনি ডিসিশন যদি নেন এই সময়টা নিন, কোনো গুরুত্বপূর্ণ বিজনেস শুরু করতে যাচ্ছেন এই সময়টা নিন, জবের জায়গায় আপনার ক্লিয়ার হচ্ছেন এই সময়টা আপনার জন্য ভালো, ইনভেস্ট করতে যাচ্ছেন মানে ভাগ্য রিলেটেড কোনো কিছু শুরু করতে গেলে, কোনো রিস্ক নিতে গেলে এই সময়টাকে কাজে লাগান, দেখবেন আপনার অনেক ভালো ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার, কর্মক্ষেত্র। বন্ধুরা, দশম থেকে কর্ম বা কেরিয়ার তো বিচার করি। দশমপতিকে রবি, সে উচ্চস্থ হয়ে যাচ্ছে, তার মানে এই বছরের মধ্যে সব থেকে ভালো পজিশন এখানে আসবে। ষষ্ঠে অর্থাৎ পরিশ্রমে, কর্মের জায়গায় আমরা কর্ম দেখি ষষ্ঠ ভাব থেকে, তার মানে সেখানে রবি উচ্চস্থ হওয়া মানে আপনাকে কর্মশীলতা করবে। আপনি যে কোনো কাজের মধ্যে একটা এনার্জি ফিল করবেন। দেখুন, আপনার কাজে করতে গিয়ে আলস্যতা, কুড়েমি বা আমি করব অন্যর উপরে চাপিয়ে দেওয়া, এটা কিন্তু সঠিক নয়। কারণ যখনই আপনি আপনার কর্মটাকে পারফেক্ট করার চেষ্টা করবেন, আপনি তাতে ফুল নিজের জোশ বলুন বা মন দিয়ে করতে চাইবেন, সেই সময়টা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়। তার মানে এই যে সময়ের পিরিয়ডটা কর্মের জায়গা থেকে আপনাকে আগে এগোবে। এই সময়ে দেখবেন আপনার কোনো প্রমোশন, এই সময় দেখবেন আপনার কোনো ইনক্রিমেন্ট, কারণ অনেকেরই মান্থ এন্ডিং গেলেই তারপরে কর্মের জায়গায় ডেভেলপ দেখা যায়। তো এই সময়টা ভালোই ইন্ডিকেট করছে আপনার জন্য ভালো কিছু আসতে চলেছে, তো মন দিয়ে কাজ করুন। এরপরে আসবো বিজনেস, ব্যবসা। সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম পতিত শুক্র, সে পঞ্চমে থাকছে এবং পঞ্চমে বুধ থাকছে, সব থেকে ভালো পজিশন। তার মানে ব্যবসার জায়গায় এপ্রিল মে মাস একদম নির্ঝঞ্ঝাট, আপনি এগোতে পারেন। নতুন বিজনেস শুরু হোক বা ব্যবসায় গ্রোথ হোক, এবং আপনি ব্যবসার ক্ষেত্রে দেখবেন জেদটা কমাবেন, কারণ শনি আছে পঞ্চমে, শুক্র কানেকশন শনি, রাহু আছে, মনটাকে কন্ট্রোল রাখবেন, ভ্রমিত করবে। দেখবেন প্রত্যেকটা পঞ্চমে যখন থাকবে, পঞ্চম মানে লাভ রিলেশন, পঞ্চম মানে শিক্ষা, পঞ্চম মানে আপনার প্রতিষ্ঠান, সন্তান, উচ্চ শিক্ষা, তার সঙ্গে প্রেম ভালোবাসা, সব ক্ষেত্র পঞ্চমে। তার মানে পঞ্চমের জায়গা যখনই আপনি ডিস্টার্ব করে ফেলবেন বা রাহু বসে সেখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, তার মানে আপনি সম্পর্কের জায়গাগুলোতে ঘেঁটে ফেলবেন। এই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে গ্রহের পরিস্থিতি যা রয়েছে সেই অনুযায়ী, কিন্তু আপনার জন্মের সময় যে কুণ্ডলিটা রয়েছে, যেই কুষ্টিটা দেখে আপনার সারা জীবনের কাহিনী ওখানে লেখা থাকবে, সেটা আপনাকে জানা দরকার আছে। সেইখানে কোন গ্রহ আপনাকে কি ফল দিতে পারে, কোন প্ল্যানেট কি ফল দেবে, সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে থাকি, আপনি দেখতে পারেন।
বা কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখে আপনার কিন্তু যোগাযোগ করে আপনি নিজে জানুন যে আপনার কোন দিকে কেরিয়ার রয়েছে, কোন দিকে গেলে আপনার উন্নতি, কোন সময়ে কাজটা করবেন। এটাই হচ্ছে, করতে হবে আপনাকে। আপনার ভাগ্য আমি পরিবর্তন করব না, কেউ বিশ্বের পরিবর্তন করতে পারবে না, একমাত্র ঈশ্বর ছাড়া। আপনাকে নিজেকে করতে হবে। তাহলে তার জন্য কি চাই? সঠিক গাইডলাইন্স চাই। তার জন্য কি চাই? তার জন্য কোন সময়, তাই সেই সময়টাকে বাঁচতে হবে আপনাকে, সেইগুলো ধরিয়ে দেওয়ার কাজ আমাদের জ্যোতিষীদের। তো আপনারা আমাকে নিচে ডেসক্রিপশনে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টসের উত্তর বা সেই ধরনের ভিডিও করতে, বা আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।